নসিহত পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন walhamdulillahi rabbil alamin fi shani habibihi wa mahbubihi amiran wa mukhbiran innallaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima Allahumma salli ala lana Muhammad wa ala ali sayyidina জবান খুলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা এতগুলো মানুষ প্যান্ডেলে দুরূদ শরীফের আওয়াজ কি এত ছোট হলে হয়? মেহেরবানি করে আপনাদেরকে একটু কষ্ট দেব, একটু সামনের দিকে চলে আসবেন। সবাই পেছন থেকে একটু সামনে আসেন। সামনে আমি বেশি সময় আলোচনা করব না, অল্প সময় আপনাদেরকে নিয়ে কয়েকটা কথা বলবো। সামনে আসার বরকত কি জানেন? আপনাকে যদি আমি দেখি, আমাকে আপনি দেখেন, কিছু এলিম আছে কিতাবের পাতায় পাওয়া যায়, আর কিছু এলিম আছে সিনা বসিনা এলিম। কি সিনা বসিনা এলিম? আপনি আমার দিকে তাকাবেন, আমি আপনার দিকে তাকাবো, এখানের মধ্যে এলিম লেনদেন হয়ে যাবে। ঠিক না বেটি? মুরগ আছে না, মুরগি ডিম দেয়, 10-15টা ডিম দেয় কিনা? এই মুরগ যখন 10-15টা ডিম নিয়ে, আপনারা কি বলেন, কুরসির মধ্যে বসে বা উতলের মধ্যে বসে, আমরা হবিগঞ্জের ভাষায় বলি উতল, আপনারা কি বলেন? কুরসির মধ্যে বসে এই মুরগে 10-15টা ডিমের মধ্যে দেখবেন, সে যখন কুরসির মধ্যে বসলে পরে সরাসরি যে ডিমগুলোর উপরে মুরগ বসলো, এগুলো থেকে যে বাচ্চা হয়, দেখবেন উঠেই একটা ডিমের ভেতর থেকে বের হয়ে একটা দৌড় দেয়। কি দেয়? এই বাচ্চাগুলো ডিমের ভেতর থেকে বের হয়ে একটা দৌড় দেয়। আবার ডিমের এই মুরগির আশেপাশে যে ডিমগুলো থাকে, এগুলো থেকে বাচ্চা হয়। তবে এই বাচ্চাগুলো আপনার ডিম থেকে বের হয়ে একটু আপনার এদিকে ডানে বামে মাথা ঘুরিয়ে পরে কয়েক মিনিট পরে গিয়ে আস্তে আস্তে সে কি হয়? সতেজ হয়, সুস্থ হয়, সবল হয়। আর মুরগি থেকে যে ডিমগুলো বেশি দূরে থাকে, এই ডিমগুলো কি হয়? বোলা হয়। কি হয়? বোলা হয়। আল্লাহর ওলিরা যে
তার আশিকদেরকে ফয়েজ দেন। এটা উত্তম একটা নমুনা। আল্লাহর সৃষ্টি মুরুগের নিচে যেই ডিমগুলো সরাসরি মুরুগ যেই ডিমগুলাকে তা দেয়, ঘুম দেয়, ওগুলো থেকে যে বাচ্চা বের হয় এগুলো সতেজ থাকে, সবল থাকে। আর একটু আশেপাশে যেগুলো, এগুলো একটু পরে গিয়ে কি হয়, সবল হয়। আর দূরে যেগুলো থাকে এগুলো কি হয়, গোলা হয়। এই জন্যে কাছে আসতে হবে। কাছে আসলে দেখা যাবে আপনি আমার দিকে তাকাবেন, আমি আপনার দিকে তাকাবো। এলিম কি হয়ে যাবে, লেনদেন হয়ে যাবে। সিনা বসিনা এলিম, কি সিনা বসিনা এলিম। এটা আল্লাহর ওলিরা যে রোহানি তাওয়াজ্জু দেন, কি এটা একটা উত্তম একটা উদাহরণ। কি রোহানি তাওয়াজ্জু। আমার কিছু ভাইয়েরা আছে যে আল্লাহর ওলিরা আবার রোহানি তাওয়াজ্জু দেয়, ফয়েজ দেয়, এটা আবার কি হবে? আর মুরুগের যদি ডিমের মধ্যে ফয়েজ দেওয়ার কারণে বাচ্চা বের হয়, তাহলে আল্লাহর ওলিরা ফয়েজ দিলে লাভ হবে, লাভ আছে না নাই? তো আমি আপনাদেরকে কষ্ট দিয়ে সামনে নিয়ে আসলাম, কিছু মনে করবেন না। অল্প সময় কথা বলবো, কারণ রাত অনেক গভীর হয়েছে। এই মুহূর্তে ওয়াজ করার যে ওয়াজ শোনার যে আপনাদের একটা কি আছে, টেন্ডেন্সি আছে, ইচ্ছা আছে, এটা কিন্তু অনেকটাই নাই। হয়তোবা আপনারা মনে করছেন হুজুর হবিগঞ্জ থেকে আসছেন মেহমান, দেখি হুজুর নতুন হুজুর কি বলে একটু শুনে আমরা চলে যাব। আপনারা কি আমাকে রেখে চলে যাবেন, না আমাকে সাথে নিয়ে আপনারা বিদায় হবেন? আমি বেশি সময় নষ্ট করব না, অল্প সময় কিছু কথা বলবো। আল্লাহ আমাদেরকে শোনার তৌফিক দিন। আসুন আমরা মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাটি যদি আমি হইতাম, নূর নবীকে বুকে ধারণ করিতাম। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। ওরে ও মদিনাবাসী, তুমি কত ভাগ্যবান, তোমার মাঝে শুয়ে আছেন দয়াল নবী দো জাহান। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। 10 পাইকা আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসার বার্ষিক হিসাব নিরীক্ষণ উপলক্ষে পবিত্র ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক, সাবেক মেম্বার জনাব মনোহর আলী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আজম আল্লাহ আলহাজ হযরত মাওলানা আল্লামা মুফতি গাসউদ্দিন চৌধুরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, বিশেষ অতিথি হাদিস জগতের উজ্জ্বল নক্ষত্র আলহাজ হযরত মাওলানা সাদিক আহমদ সাহেব
উপাধ্যক্ষ সদপুর কামিল মাদ্রাসা, বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা জৌহুম আব্দুল মুনিম সাহেব মঞ্জার আলী, অধ্যক্ষ জালালপুর জালালিয়া ফাজিল মাদ্রাসা। আপনাদের সামনে তখন যাবৎ সুন্দর আলোচনা উপস্থাপন করলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি পীরজাদা এনামুল হক কুতুবী সাহেব মাদ্রাসাতুল আলী সহ মঞ্চে আসীন সম্মানিত উলামায়ে কেরাম, বিশেষ করে আপনাদের এই মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক, হবিগঞ্জ দারুস সুন্নাত কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হযরতুল আল্লামা আব্দুল মুকিত সাহেব মাদ্রাসাতুল আলী সহ এই মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হুজুর সহ উলামায়ে আহলে সুন্নাত, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দানশীন আমার মা ও বোনেরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এই 700 কোটি মানুষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমান করে আমাদেরকে জন্ম দিয়েছেন। আমরা পৃথিবীতে মুসলমান হয়ে পৃথিবীতে আছি, এই জন্য আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। মুসলমানদের সংখ্যা কত? 200 কোটি থেকে একটু বেশি হবে। 700 কোটি মানুষের মধ্যে 200 কোটি থেকে একটু বেশি হবে মুসলমানদের সংখ্যা। বাকি 500 কোটি চাইতে কম বা বেশি হবে আপনার অন্যান্য ধর্মাবলম্বী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 500 কোটি মানুষের অন্তর্ভুক্ত না করে আমাদেরকে 200 কোটি মানুষের অন্তর্ভুক্ত করেছেন। সেজন্য আবারও আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। 200 কোটি মুসলমানদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 200 কোটি মুসলমানের মধ্যে অনেক বাতিলপন্থী রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী করেছেন, 4 তরিকা অনুসারী করেছেন, 4 মাযহাবের অনুসারী করেছেন। সেজন্য আল্লাহর দরবারে আবারও কালিমাতুশ শুকর জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বর্তমান সময়ে আপনারা এই বিশ্বে একটা ভাইরাস দেখা দিয়েছে, যে ভাইরাসের আতঙ্কে আমরা সবাই আতঙ্কিত। আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, এই ভাইরাসে আক্রান্ত হয়ে মানুষ মৃত্যুবরণ করে, ঠিক না? মানুষ মৃত্যুবরণ করে। আচ্ছা, আমরা এই ভাইরাসে যতটা না আতঙ্কিত, আমরা এই মৃত্যুতে যতটা না আতঙ্কিত, আমরা ভাইরাসে তার চাইতে বেশি আতঙ্কিত, ঠিক না বেটি? আচ্ছা, ভাইরাস আসার আগে আমাদের কি কেউ মৃত্যুর খবর দেয় নাই যে আমরা মারা যাব? আমাদের কাছে ভাইরাস আসার আগে আমরা যে মারা যাব বা আমাদের পূর্বপুরুষরা যে মারা গেছেন, এই খবরটাকে আমরা ভাইরাস আসার কারণে পেয়েছি না তার আগেও আমরা পেয়েছি? কি বলেন? এর আগে আমরা মৃত্যুর খবর পাই নাই, আমরা পেয়েছি। তো আমি দেখতেছি আমরা এই ভাইরাসকে নিয়ে যে গবেষণা করছি, ভাইরাসকে নিয়ে যতটা আতঙ্কিত, আরে ভাই, মৃত্যু তো আমাদের মৃত্যু হবে, আমরা মারা যাব, এই খবর ভাইরাস আসার আগেও মানুষ জানে। আমরা এই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত মানুষ আমরা যারা আছি সবাই জানি আমাদের কি একদিন কি হবে? মৃত্যু হবে। কি হবে? মৃত্যু হবে। তবে আল্লাহর দরবারে আমরা এই কামনা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে স্বাভাবিক মৃত্যু দেন, আল্লাহ যেন আমাদেরকে অস্বাভাবিকভাবে মৃত্যু না দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আযাব গজব দিয়ে আমাদেরকে মৃত্যু না দেন, আমাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বাভাবিক মৃত্যু নসিব করেন। সবাই বলি আমিন। যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, আল্লাহ যেন তাদেরকে শিফা দান করেন। সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সবাই মুসলমান। আমরা সবাই কি মুসলমান? আমাদের আরেকটা পরিচয়, আমাদের নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাত ওয়াল জামাত। ইদানিং কালে আমাদের ভাইরা যারা আমাদেরকে, আমরা যখন নিজেদেরকে
আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হিসাবে আমরা পরিচয় দিতাম, আমরা যখন নিজেদেরকে সুন্নি বলে দাবি করতাম, তখন আমাদেরকে আমাদের ভাইরা একটু মশকারি করতেন, তিরস্কার করতেন। আমাদের অঞ্চলে আমাদেরকে তারা বলতেন যে সূরার বউ সুন্নি, সূরার বউ সুন্নি, এই কথার সাথে তারা আমাদেরকে কি করতেন? তিরস্কার করতেন। আলহামদুলিল্লাহ, আপনারা জানলে খুশি হবেন। এখন আমার ভাইরা এই ৬-৭ বছর আগের কথা বলতেছি, কারণ আমরা আপনাদের চাইতে আমাদের এলাকায় একজন, তাদের ভাষায় আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন ভাষ্যকার আছেন, উনার বক্তব্যের আলোকে আমি কথাগুলো বলছি। উনি ৬ থেকে ৭ বছর আগে উনি উনার অনুসারীদেরকে বললেন, তোমরা এখন থেকে আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের স্লোগান দিবে। কি দিবে? আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার ভাইরা ১.৫-২ বছর পর্যন্ত আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের স্লোগান দিয়েছেন। এবার তারা যখন দেখলেন, আরে যেই আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা হাদিসে পাকে রয়েছে, মান আলাইহি ওয়া আসহাবিহি, আল্লাহর নবী যেই আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলেছেন, এই আহলে সুন্নাত ওয়াল জামাত তো আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত না। এবার একটু পরিবর্তন করে, কৌশল অবলম্বন করে ১.৫-২ বছর আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাতের স্লোগান দিয়েছেন। এবার তারা কৌশল অবলম্বন করে বললেন খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত। ১.৫-২ বছর পর্যন্ত খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাতের স্লোগান দিয়েছেন। এবার আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত নাই, খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত নাই, এবার ডাইরেক্ট আহলে সুন্নাত ওয়াল জামাত স্লোগান দেন, পোস্টারে লিখেন। আপনাদের এলাকায় হয়তো এরকম থাকতে পারে, ঠিক না ভাই? জানি না, হয়তো আপনাদের এলাকায় এইভাবে থাকতে পারেন। তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের স্লোগান পোস্টারে লিখেন এবং বলেন। আমি বলবো, কেউ যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমল যদি অনুসরণ করে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে যান, আমরা তাদেরকে ফুলের মালা দেব, ঠিক না ভাই? বন্ধুরা আমার, আমাদের নাম কেন আহলে সুন্নাত ওয়াল জামাত? আমাদের নাম কেন আহলে হাদিস হলো না? ঠিক না ভাই? আমাদের নাম তো আহলে হাদিস হতে পারতো, আমাদের নাম কেন আহলে সুন্নাত ওয়াল জামাত হলো? আসুন আমি এই বিষয়ে কিছু কথাবার্তা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমরা কেন আহলে সুন্নাত ওয়াল জামাত হলাম, আমাদের নাম কেন আহলে হাদিস হলো না? বর্তমান সময়ে বাংলাদেশ সহ তাম বিশ্বে একটা নতুন একটা দল আবিষ্কার হয়েছে। তারা নিজেদেরকে আহলে হাদিস পরিচয় দেয়। কি পরিচয় দেয়? আহলে হাদিস পরিচয় দেয়। আপনারা হয়তো নামের সাথে যতটা না পরিচিত, তার চাইতে তাদের কাজের সাথে হয়তো বেশি পরিচিত হবেন। যেমন যারা আহলে হাদিস হিসাবে নিজেকে বলেন, তাদের একটা আমল হলো তারা মাযহাব না মেনে বুকের উপরে হাত বাঁধবেন। নামাজের মধ্যে বুকের মধ্যে কি বাঁধবেন? হাত বাঁধেন। তারা আপনার যখন নামাজে দাঁড়াবেন, তখন ২ পায়ের মধ্যখানে আপনার এক হাত বা ৩ পা জায়গা নিয়া, এক হাত বা তার চাইতে একটু কম জায়গা নিয়া তারা মসজিদের মধ্যে দাঁড়াবেন, ফাঁকা দিয়া দাঁড়াবেন। বোঝা যায় এই মসজিদে তারা ৫-৭ জন নামাজ পড়বে, আর কাউকে নামাজ পড়তে দেবে না। এরকম লক্ষণ, আমি লক্ষণগুলো বলছি। তাদের মধ্যে আরেকটা লক্ষণ হলো, তারা আমরা যখন সূরা ফাতিহা তিলাওয়াত করি, ফাতিহা তিলাওয়াত করার পরে আমরা যারা হানাফি মাযহাবের মুশরিক, আমরা আমিন চুপে চুপে বলি, তারা জোরে আমিন বলবেন। কি বলেন? জোরে আমিন বলবেন। তাদের আরেকটা লক্ষণ হলো, এই যে মাহে রমজান মাস আসতেছে, এই রমজান মাসে আমরা 20 রাকাত তারাবির নামাজ আদায় করি, তারা 8 রাকাত তারাবির নামাজ আদায় করবেন। কয় রাকাত? 8 রাকাত তারাবির নামাজ আদায় করবেন। আমরা বিতরের নামাজ আমরা আদায় করি 3 রাকাত, তারা পড়বে 1 রাকাত। কয় রাকাত? এই হলো তাদেরকে চিনার আপনার লক্ষণ। ও আরেকটা বিষয় হলো, তারা যখন নামাজে যখন দাঁড়াবে, তখন আপনার তাকবীরে তাহরিমার সময় এইভাবে আমরা যেভাবে হাত উত্তোলন করি, ওরা এইভাবে হাত উত্তোলন করবে, আবার রুকুতে যাওয়ার সময় আবার হাত উঠাবে, সিজদায় যাওয়ার সময় আবার কি করবে? এভাবে হাত উত্তোলন করবে। এটাও তাদের আরেকটা লক্ষণ। এরকম আপনাদের চোখে পড়েছে কিনা জানি না, তবে
আমাদের বাংলাদেশ এখন হুমকির সম্মুখীন। কারণ বিশেষ করে আমাদের হবিগঞ্জ জেলার কথা বলছি, আমরা বেশি সম্মুখীন। কেন? আমাদের এলাকায় এখন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গড়ে উঠেছে, বড় বড় কোম্পানিগুলো এসেছে, দেশের বিভিন্ন জায়গা থেকে এসে ওখানে মানুষ বসবাস করছে, চাকরি বাকরি করছে। এরা আমাদের সাথে ভাষা মাজা চলতেছে। এবার এই আমল করেনওয়ালা কিছু মানুষ এলাকায় বসবাস করছেন, এই জন্য আমাদের সমস্যা হচ্ছে। কারণ নামাজটা তো আমরা দেখে দেখে শিখি, ঠিক না বেশি? নামাজ আমরা দেখে দেখে শিখি। আমার বাবা যেভাবে নামাজ পড়েছেন আমিও সেভাবে নামাজ পড়ি। আমি আমার দাদুর কাছ থেকে নামাজ শিখেছি। আমার দাদু যেভাবে কি করতেন, নামাজ পড়তেন, আমি আমার দাদুর কাছ থেকে ছোটবেলায় ওনার সাথে আমি নামাজ পড়তাম, এভাবে শিখেছি। এই দেখে দেখে আমলগুলো যদি আমাদের সন্তানরা যদি না বুঝে গ্রহণ করে, তাহলে দেখা যাবে আপনি সুন্নি, আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, কিছুদিন পরে দেখা যাবে আপনার ঘরে এরকম মানুষ তৈরি হয়ে যাবে যারা নামাজের মধ্যে রবে আদায় করবে, যারা জোরে আমিন বলবে, যারা আপনার নামাজের মধ্যে আপনার দুই পা সরাইয়া দাঁড়াবে, এরকম আমল করবে। এই জন্য এই কথাগুলো আমাদের জানা দরকার। আমি বলছিলাম আমাদের নাম কেন আহলে হাদিস হলো না, কেন আহলে সুন্নাত আমাদের নাম হলো? গভীর মনোযোগ। আহলে হাদিস, আহলে হাদিস মানে আহাল মানে পরিবার, আহাল মানে কি? পরিবার। হাদিস মানে, হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী জবান মুবারকের কথা, কাজ, মনোসম্মতিকে কি বলে? হাদিস বলে। এটা এক প্রকার হাদিস। সাহাবায়ে কেরামের কথা, কাজ, মনোসম্মতি, এটাকে হাদিস বলে। এটা এক প্রকারের হাদিস, এক প্রকারের হাদিস। তাবিঈনে কেরাম যারা সাহাবায়ে কেরামদেরকে ঈমানের চোখে দেখেছেন তাদেরকে বলা হয় তাবিঈন। তাদের কথা, কাজ, মনোসম্মতি তাদেরকে বলা হয়, তাদের কথা, কাজ, মনোসম্মতিকেও কি বলে? হাদিস বলে। কি বলে? হাদিস বলে। তবে সব হাদিসের উপরে একজন ঈমানদার আমল করতে পারবে না। সব হাদিসের উপরে একজন ঈমানদার আমল করতে পারবে না। কিভাবে আমল করতে পারবে না? হাদিসে পাকের মধ্যে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 খানা থেকে 11 খানা শাদী মুবারক করেছেন। কয়খানা শাদী মুবারক? আল্লাহর নবী 9 থেকে 11 খানা শাদী মুবারক করেছেন। হাদিসে পাকের মধ্যে আছে। এবার যদি কেউ মনে করে আরে বুখারী শরীফের মধ্যে তো আছে আল্লাহর নবী শাদী মুবারক করেছেন, বা হাদিসে পাকের মধ্যে আছে আল্লাহর নবী শাদী মুবারক করেছেন 9 থেকে 11টা, আমিও কি করব? 5টা বিয়ে করব, আমিও 9টা করব, আমিও 11টা করব। তাহলে আমার হাদিসের অনুযায়ী আমল হয়ে যাবে। এই হাদিসের উপরে আমল করা যাবে? পারবে? 4টার উপরে যদি করে তাহলে কোরআন বিরোধী হয়ে যাবে। কি হয়ে যাবে? কোরআন বিরোধী হয়ে যাবে। ফানকিহু মা তাওয়াবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদ। দুইটা, দুই বিয়ে করো, 3 বিয়ে করো, 4 বিয়ে করো। যদি তুমি ইনসাফের সাথে ইনসাফ না করতে পারো তাহলে বিয়ে একটা। কয়টা? এবার প্রশ্ন আসবে, হুজুর 2টা বিয়ে, 1টা বিয়ের কথা আগে কেন বলা হয় নাই? প্রথমেই বলা হয়েছে কয়টা বিয়ে? 2টা বিয়ে। কয়টা বিয়ে? ফানকিহু মা তাওয়াবা লাকুম মাসনা ওয়া মিনান নিসা মাসনা। আপনার 2টা বিয়ের কথা বলা হয়েছে। কেন 2টা বিয়ের কথা বলা হলো জানেন? কিয়ামতের পূর্বে পুরুষের সংখ্যা কমে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। একজন পুরুষ বরাবর 50 জন মহিলা হবে। কয়জন মহিলা? 50 জন মহিলা হবে। এবার এই মহিলারা যদি পুরুষদের জন্য 4টা বিয়ে করা যদি বৈধ না হয় তাহলে এই মহিলাগুলো যাবে কোথায়? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই বলেছেন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদ। যদি তুমি বিয়ে 2টা করে যদি ইনসাফ করতে পারো তাহলে 3টাও করতে পারো, 3টা করে যদি ইনসাফ করতে পারো তাহলে 4টা করতে পারো, 4 যদি 2টার মধ্যে ইনসাফ না করতে পারো, 3টা 4টার মধ্যে ইনসাফ না করতে পারো তাহলে একটা বিয়ে। কয়টা বিয়ে? দেখেন, গভীর মনোযোগ। বর্তমান সময়ে আমরা কিন্তু 2টা বিয়ে করাকে অপরাধ মনে করি। কি মনে করি? 2টা বিয়ে করাকে অপরাধ মনে করি, আর পরকীয়াকে আমরা আধুনিকতা মনে করি। নাউযুবিল্লাহি মিন যালিক। বিবি রেখে অন্য মেয়ের সাথে সম্পর্ক করাটাকে আমরা এটা আধুনিকতা মনে করি। আর 2টা বিয়ে যদি কেউ করতে চায় বা করে
তাকে সমাজের মধ্যে কি মনে করি, যে মানুষটা ভালো না, এই মানুষটা কিনা ভালো না। আমরা যেটা হালাল সেটাকে আমরা হারাম মনে করতেছি, আর যেটা হারাম সেটাকে আমরা আধুনিকতা মনে করতেছি। ঠিক না বেটি? নাউযুবিল্লাহি মিন যালিক। গভীর মনোযোগ। বলছিলাম চারটা বিয়ের উপরে করা যাবে না। তাহলে হাদিসে বাকি আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারের অধিক বিয়ে করেছেন, শাদী মুবারক করেছেন। এই হাদিসের উপরে আমল করা আমাদের পক্ষে সম্ভব। গভীর মনোযোগ বন্ধুরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওমে বিসাল করেছেন, দিনের পর দিন রোজা রেখেছেন, সেহরিও খান নাই, ইফতারও খান নাই, সেহরিও খান নাই, ইফতারও খান নাই, দিনের পর দিন রোজা রেখেছেন। এইরকম রোজার কথাও হাদিসে পাকের মধ্যে আছে, কিন্তু এই রোজা উম্মতের জন্য রাখা জায়েজ নয়। ঠিক না বেটি? হাদিসের মধ্যে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারও করেন নাই, সেহরিও খান নাই, দিনের পর দিন রোজা রেখেছেন। এইরকম রোজা উম্মতের জন্য রাখা কি নাই? উম্মতের জন্য রাখা জায়েজ নাই। তাহলে এই হাদিসের উপর আমরা কি করতে পারবো না? আমল করতে পারবো না। আরেক প্রকারের হাদিস আছে, এই হাদিসে পাকের মধ্যে বিবাহের মুতা, সাময়িক বিবাহ। কি? সাময়িক বিবাহ। আমি কোন মহিলাকে টাকার বিনিময়ে 5 দিনের জন্য বিয়ে করলাম, 1 মাসের জন্য বিয়ে করলাম, আমি 1 বছরের জন্য বিয়ে করলাম, 2 দিনের জন্য বিয়ে করলাম, এরকম বিয়ের কথাও হাদিসে পাকের মধ্যে আছে। তবে এই বিয়ের কথা বর্তমান সময়ে আমাদের জন্য হারাম। এই বিয়ে আমাদের জন্য কি? হারাম। এই হাদিস কি হয়ে গেছে? মানসুখ হয়ে গিয়েছে। এই হাদিসের উপরে আমল করা যাবে না। তাহলে কেউ যদি মনে করে হাদিসে পাকের মধ্যে বিবাহের মুতার কথা আছে, তো আমি বিবাহের মুতা করব, নাউযুবিল্লাহি মিন যালিক। এই হাদিসের উপরে আমল করা সম্ভব না। হাদিসে পাকের মধ্যে রয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক হাদিসে পাকের মধ্যে রয়েছে আল্লাহর নবী কবর জিয়ারত করতে নিষেধ করেছেন। কি করেছেন? কবর জিয়ারত করতে নিষেধ করেছেন। এই হাদিস কেন হাদিসের কিতাবের মধ্যে আছে? এখন যদি কেউ মনে করে যে কবর জিয়ারত করা নিষেধ, এটা হাদিসে পাকের মধ্যে আছে, আমি এই হাদিসের উপরে আমল করব, এবার অবস্থাটা কেমন হবে? কেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত করতে নিষেধ করেছেন? এই হাদিসের শানে উরুজ জানতে হবে। আল্লাহর নবী মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফে গেলেন, ওখানে গিয়ে দেখলেন ইহুদি খ্রিস্টানদের বড় বড় কবর। মুসলমানদের কবর আর ইহুদি খ্রিস্টানদের কবরের মধ্যে তেমন পার্থক্য নাই, ব্যবধান নাই। মুসলমানদের কবর মুসলমানরা যে কবর দেয়, মধ্যখানে কি দেয়? বাঁশ দেয়, সলাটি দেয়। কি দেয়? সলাটি দেয়। আর ইহুদি খ্রিস্টানরা যে কবর দেয়, এখানের মধ্যে কি থাকে না? ডাইরেক্ট মাটি। কিন্তু আকারে বা গর্তের দিক দিয়ে মুসলমানদের কবর আর খ্রিস্টানদের কবর মোটামুটি সেম। মোটামুটি কি? সেম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গেলেন, গিয়ে দেখলেন এখানে ইহুদি খ্রিস্টানদের বড় বড় কবর দেখা যায়। আল্লাহর নবী বললেন, এ আমার সাহাবায়ে কেরাম, এই কবরগুলোকে জিয়ারত করা যাবে না, কারণ এগুলো পুরো মুসলমানদের কবর না, এগুলো পুরো মুসলমানদের কবর না। এই জন্য হাদিসে পাকে যে কবর জিয়ারতের কথা নিষেধ আছে, ওখানে ইহুদি খ্রিস্টানদের কবরের কথা বলা আছে, মুসলমানদের কবরের কথা আল্লাহর নবী নিষেধ করেন নাই। বরং সাহাবায়ে কেরামরা যখন ইন্তেকাল করতে লাগলেন, আল্লাহর নবী মুসলমানদের জন্য জান্নাতুল বাকি নামে একটা কবরস্থান বানাইলেন, ওখানে সাহাবায়ে কেরামদেরকে দাফন করলেন। আল্লাহর নবী শবে বরাতের রাত্রিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গিয়ে জিয়ারত করলেন। অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী ঘোষণা দিলেন, তোমরা কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত করলে মরণের কথা স্মরণ হয়, দিল কি হয়? নরম হয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে যেই ব্যক্তি আপনার হাদিসে পাকের মধ্যে আছে কবর জিয়ারত করা নিষেধ, ওই হাদিসের উপরে যদি আমল করা শুরু করে, কেমন হবে? ভালো হবে না মন্দ হবে? তাহলে সব হাদিসের উপরে আমল করা সম্ভব নয়। তাহলে কোন হাদিসের উপরে আমল করব? আমরা সুন্নাহর উপরে আমল করব। সুন্নাহ বলে ওই সকল হাদিসকে
যে সকল হাদিস রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নির্দিষ্ট নয়, উম্মতের জন্য আমল করা সহজ, এই সকল হাদিসকে বলা হয় সুন্নাহ। এই জন্য আমরা বলি আমরা আহলে হাদিস না, আমরা হলাম কি আহলে সুন্নাহ। আমরা কি আহলে সুন্নাহ। যারা আহলে হাদিস নিজেকে দাবি করে, ওরা শুধুমাত্র টাইটেলটা বলে নিজেরা আহলে হাদিস, মূলত ওরাও আহলে হাদিস না। কারণ ওরা সব হাদিসের উপরে আমল করে না, সব হাদিসের উপরে ওরা আমল করতে পারে না। বিতিরের নামাজ সম্পর্কে 9 থেকে 10টা বর্ণনা আছে। বিতিরের নামাজ 1 রাকাত, বিতিরের নামাজ 3 রাকাত, বিতিরের নামাজ 5 রাকাত, বিতিরের নামাজ 7 রাকাত, বিতিরের নামাজ 9 রাকাত, 10 রাকাত, 11 রাকাত, 13 রাকাত। কত রাকাত? 13 রাকাত পর্যন্ত আছে। এবার যারা আহলে হাদিস, যারা আমি ভাইদেরকে বলবো, ভাই তোমরা তো একটা হাদিসের উপর আমল করো, বাকি হাদিসগুলো কি করলো? বাকি হাদিসগুলো তোমাদেরকে কি দোষ করলো? তোমরা যদি নিজেদেরকে আহলে হাদিস দাবি করো, তাহলে সবগুলো হাদিসের উপরে তোমাদের আমল করা দরকার। তাহলে বিতরের নামাজ 9-10 বার পড়া দরকার, ঠিক না বেটি? কি একবার 1 রাকাত পড়বে, আরেকবার 3 রাকাত পড়বে, আরেকবার 5 রাকাত পড়বে। বিতরের নামাজ পড়তে পড়তে রাত বিচলিত হবে, শেষ করে দিতে হবে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা এই বিতরের নামাজ সম্পর্কে যতগুলো হাদিসে পাক রয়েছে সবগুলো উপরে গবেষণা চালিয়ে দেখলেন 3 রাকাত পড়লেই চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা হানাফি মাযহাবের মানুষ কয় রাকাত পড়ি? 3 রাকাত পড়ি। বন্ধুরা আমার, এই আহলে হাদিসের বেয়া একটা আমল করি, অনেকগুলো আমল, আমি সময় কম, এই জন্য আমি সবগুলো আমল আমি ফান্ডাতে পারবো না, সময় খুব কম, আপনাদেরও বিরক্তি চলে আসবে। আমি কি আলোচনা করব? তাদের একটা বিষয় আছে, তারা রফে আদান করে বারবার নামাজের মধ্যে বারবার হাত তুলে। কি করে? বারবার কি করে? আমরা শুধুমাত্র একবার হাত তুলি, আর ওরা কি করে? নামাজের মধ্যে বারবার হাত তুলে। আমরা তাকবীরে তাহরিমার সময় একবার হাত তুলি, ওরা যখন রুকুতে যায় এভাবে হাত তুলে, সিজদায় যায় আবার হাত তুলে, এরকম হাত তুলে কিনা? তুলে। এবার আসুন, আমরা যারা হানাফি মাযহাবের অনুসারী, আমরা যে একবার হাত তুলি, আমরা সঠিক রাস্তায় আছি না ওরা যে বারবার তুলে ওরা সঠিক রাস্তায় আছে? আমরা একটু জানবো। এই বিষয়টা আমি আপনাদের সামনে এই মাসলাটা একটু ক্লিয়ার করি, আমি আমার আলোচনা শেষ করব। গভীর মনোযোগ। বন্ধুরা আমার, যদি কেউ মাযহাব মেনে, আমি কথাটা পরিষ্কার করি, যদি কেউ মাযহাব মেনে রফে আদান করে তাকে স্যালুট করব। কথাটা বুঝেছেন? কেউ যদি 4টা মাযহাব, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, 4 মাযহাব থেকে যে কোনো একটা মাযহাব মেনে, হানাফি মাযহাবে তো রফে আদানের কথা নাই, শাফিঈ, মালিকি, হাম্বলি, এই মাযহাব মেনে যদি কেউ রফে আদান করে নামাজে, তাকে আমরা সম্মান করব। আর যদি বলে যে আমি মাযহাব মানি না, হাদিসে পেয়েছি আমি রফে আদান করব, ওই ব্যক্তি সম্পর্কে আমাদের কথা, ঠিক না বেঠিক? কেউ যদি মাযহাব মেনে রফে আদান করে, তাকে কিছু বলবো না, তাকে সম্মান করব, কারণ এক মাযহাবে রফে আদানের কথা বলা আছে। আমি তাদের সম্পর্কে বলছি যারা মাযহাব না মেনে রফে আদান করতে চায়, তারা কি ভুলের মধ্যে আছে না সুস্থর মধ্যে আছে, এই কথাটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রফে আদানের যে হাদিসে পাক এসেছে, আসুন আল্লাহর নবী কেন রফে আদান করতেন এই কথাটা আমরা আগে জানি। ইসলাম ধর্মে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এমন মানুষ আছে যাদের ইসলাম ধর্মে বয়স 1 ঘন্টা, অর্থাৎ সে 1 ঘন্টা আগে মুসলমান হয়েছে, অথবা জোহরের নামাজের আগে মুসলমান হয়েছে, আসরের নামাজের আগে মুসলমান হয়েছে, মাগরিবের নামাজের আগে মুসলমান হয়েছে, ফজরের আগে মুসলমান হয়েছে। এরকম যাদের মুসলমানের বয়স 1 ঘন্টা, 2 ঘন্টা, আধা ঘন্টা, 5 মিনিট, এইরকম মানুষ তারা যখন মুসলমান হওয়ার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন তারা আসলেন, আল্লাহর নবী দেখলেন তাদের সাথে ছোট ছোট মূর্তি আছে। কি আছে? ছোট ছোট
মূর্তি আছে, এই মূর্তিগুলো নিয়ে আল্লাহ নবীর দরবারে যখন তারা আসলো, এসে বলল আমরা মুসলমান হতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৌশল অবলম্বন করলেন। তিনি শুরুতেই তার মূর্তিকে ফেলে দেওয়ার কথা বলেন নাই, বললেন ঠিক আছে তুমি মুসলমান হয়ে যাও। কি হয়ে যাও? মুসলমান হয়ে যাও। এবার ওই মানুষটা যখন মুসলমান হয়ে গেল, মুসলমান হয়ে যাওয়ার পরে এই মূর্তির সাথে তার সম্পর্ক 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর ধরে মূর্তিকে বগলে নিয়ে রাখে, মহব্বত করে ভালোবাসে। এবার যখন নামাজের সময় হয়েছে, নামাজের মধ্যে যখন এই মূর্তিগুলো নিয়ে এই মানুষগুলো যখন দাঁড়িয়ে গেল, আল্লাহর নবী কৌশল করলেন, কারণ যদি তাকে মূর্তি ফেলে দেওয়ার জন্য বলেন, এই 50 বছর, 40 বছর, 30 বছরের মূর্তির সাথে মহব্বত থাকার কারণে হয়তো বা সে ইসলাম কবুল না করতে পারে, ইসলাম গ্রহণ না করতে পারে। এই জন্য আল্লাহ নবী কৌশল অবলম্বন করলেন। নামাজের মধ্যে যখন তাকবীরে তাহরিমা বাঁধলেন, এই তাকবীরে তাহরিমা বাঁধার সময় এভাবে যখন হাত উত্তোলন করলেন, এবার মোটামুটি বগলের নিচে যে মূর্তি আছে দুই একটা পড়ে গেছে। কি হয়ে গেছে? পড়ে গেছে। আবার যখন রুকুতে যাওয়ার আগে আবার রফিয়া দান করলেন, হাত উত্তোলন করলেন, আবার দেখা গেল কয়েকটা পড়ে গেছে। মোটামুটি চার কেরাসিন আরো কিছু পড়ছে। এবার সেজদায় যাওয়ার সময়, রুকু থেকে সেজদায় যাওয়ার সময় আরো যাওয়া আছিল। এবার দেখা গেছে মোটামুটি খালি, মোটামুটি কি খালি হয়ে গেছে। এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 4 ওয়াক্ত, একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন এই সিস্টেমে আল্লাহর নবী নামাজ আদায় করেছেন। এই নামাজ যে আদায় করেছেন, এইভাবে যারা যেই সমস্ত সাহাবীরা নামাজ পড়েছেন, যারা এই মনে করেন কোন সাহাবী এক ওয়াক্ত নামাজ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পড়ে উনি ওনার দেশে চলে গেছেন, এবার দেখছেন যে আল্লাহর নবী এইভাবে নামাজ পড়েন, উনি ওনার দেশে গিয়ে এইভাবেই নামাজ পড়া শুরু করছেন। ঠিক না বেঠিক? এভাবে তিনি কি করছেন? নামাজ পড়া শুরু করেছেন। অথচ আল্লাহর নবী এই আমলটা বেশি দিন করেন নাই, একদিন, 2 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, অল্প কয়েকদিন আমল করেছেন। এবার যখন যারা মুসলমান হয়েছে, এরা যখন বুঝলো না রে মুসলমানরা তো মূর্তিকে পছন্দ করে না, আর নামাজে মূর্তি নিয়ে দাঁড়ালে ওগুলো তো বগলের নিচ থেকে পড়ে ভেঙে যায়, ওগুলো নিয়ে আর লাভ নাই, মূর্তিগুলোকে তারা ফেলে দিল। আল্লাহ নবী যখন দেখলেন কেউ মূর্তি নিয়ে দাঁড়ায় না, এবার আল্লাহ নবী আর এই সিস্টেমে নামাজ আদায় করেন নাই। যদি বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি ওই ভাইদেরকে বলবো, যারা মাযহাব না মেনে রফিয়া দান করতে চান, বর্তমান সময়ে যারা আমরা নামাজ আদায় করি, আমরা কি মূর্তি বগলিয়ে নিয়ে দাঁড়ানোর কোনো সুযোগ আছে? আমরা কি এরকম সিস্টেমে নামাজ পড়ি? তাহলে আমরা হানাফি মাযহাবের মানুষ, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেহেতু এখনকার যুগের মুসলমানরা এই সিস্টেমে কি করে না, অর্থাৎ মূর্তিকে বগল নিয়ে দাঁড়ায় না, সুতরাং আমার মাযহাবের মধ্যে আমি এইরকম এই সিস্টেমে নামাজ রাখবো না। অর্থাৎ আমি বর্তমান সিস্টেমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সিস্টেমে নামাজ আদায় করেছেন, এই সিস্টেমে আমি কি করব? বেশি দিন যেই সিস্টেমে নামাজ পড়েছেন, এই সিস্টেমেই আমি রাখবো। যদি বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার কারণ, আমরা হানাফিরা 1 নাম্বার কারণ, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যুগে বা কয়েকদিন এইভাবে নামাজ আদায় করেছেন, পরে আর করেন নাই। এই জন্য আমরা রফিয়া দান করে নামাজ আদায় করি না। 2 নম্বরে রফিয়া দান না করার কারণ, মুসলিম শরীফের মধ্যে হাদিস আন জাবির ইবনে সামুরা قال قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم فقال ما لي أراكم رافع أيديكم كأن أغلب خيل شمس تسكن في الصلاة। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে একটা জায়গায় বের হলেন, গিয়ে দেখলেন ওই জায়গার মানুষরা এইভাবে রফিয়া দান করে, বারবার রফিয়া দান করে নামাজ আদায় করতেছে। আল্লাহর নবী ওই মানুষদেরকে নামাজ যখন শেষ হলো তাদেরকে বললেন, আমি দেখতেছি তোমরা পাগলা ঘোড়ার মতো, অবাধ্য ঘোড়ার মতো, তোমরা অবাধ্য ঘোড়া যেভাবে লেজ তুলে আর ফালায়, তুলে আর ফালায়, এইভাবে দেখতেছি তোমরা নামাজের মধ্যে হাত তোমরা তুলো আর ফালাও, তুলো আর ফালাও। এটা কেন করতেছো? মুসলিম শরীফের হাদিস। যদি বলো সহিহ না, তাহলে আমার আর কিছু বলার নাই।
সহিহ মুসলিম শরীফের হাদিস যদি বলো সহিহ না, তাহলে আমার আর কিছু বলার নাই। তো এখান থেকে কি বুঝলাম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাময়িকভাবে কয়েকদিনের জন্য রফে আদান করে নামাজ আদায় করেছিলেন কোনো একটা কারণে। পরে যারা রফে আদান করে নামাজ আদায় করেছে, আল্লাহর নবী তাদেরকে তিরস্কার করেছেন, বলছেন তোমরা অবাধ্য কুরআন নেজের মতো ফুলওয়ার ফালাও, তোমরা এরকম করে তোমরা নামাজ আদায় করো। তাহলে বোঝা গেল আল্লাহর নবী প্রথম করেছেন একটা কারণে, দ্বিতীয়বার যারা করেছে তাদেরকে আল্লাহর নবী তিরস্কার করেছেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা বলেন, তোমরা যারা আমার মাযহাবের মানুষ, তোমরা এরকম ভাবে নামাজ আদায় করবে না, কারণ এইরকম নামাজ আদায় করাকে আল্লাহর নবী তিরস্কার করেছেন। ঠিক না বেশি? এবার আসে আমরা হানাফি মাযহাবের মানুষ কেন রফে আদায় করে নামাজ আদায় করি না? রফে আদায়ের হাদিসটা বারবার, এই হাত উত্তোলনের হাদিসটা যে সাহাবী বর্ণনা করেছেন, তিনার নাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা। তিনার নাম কি? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা। এই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি শুধুমাত্র বরকতের জন্য আল্লাহর নবীর জবান মোবারকের হাদিসটা আমাদের কাছে বর্ণনা করেছেন, নিজে কখনো এইভাবে আমল করেন নাই। জোরে বলুন মারহাবা। তোমরা যারা আহলে হাদিস ভাই, তোমরা যে হাদিস দিয়ে তোমরা রফে আদায় সাবেত করতে চাও, তোমাদের এই হাদিসটা নবী থেকে যিনি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি এইভাবে নামাজ আদায় করেন নাই। অর্থাৎ তিনি বরকতের জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক শুধুমাত্র বর্ণনা করেছেন, কিন্তু নিজে আমল করেন নাই। প্রমাণ, ওনার ছাত্র ইমাম আবি সাহেবা এবং ওনার গোলাম আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ ইবনে নাফে এবং ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে সালেম বিন আব্দুল্লাহ এবং ওনার ছাত্র ইমাম মুজাহিদ, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস এবং ফকিহ ইমাম মুজাহিদ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার ছাত্র, তিনারা বলতেছেন, ক্বালা কানা আবু বকর ইবনে আয়াশ আন হুসাইন আল মুজাহিদিন ক্বালা সাল্লাইতু খালফা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফালাম ইয়াকুন ইয়ারফাউ ইয়াদাইহি ইল্লা ফি তাকবীরাতিল উলা মিনাস সালাম। ইমাম মুজাহিদ বলতেছেন আবু বকর বিন আয়াশ তিনি হযরতে হুসাইন থেকে, তিনি দাবি হযরতে মুজাহিদ থেকে, ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার ছাত্র, তিনি বলেন আমার উস্তাদ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা শুধুমাত্র তাকবীরে তাহরিমার সময় একবার হাত উত্তোলন করতেন নামাজের মধ্যে, আর দ্বিতীয়বার তিনি হাত উত্তোলন করতেন না। জোরে বলুন মারহাবা। তাহলে কি বুঝলেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার প্রথম সারির ছাত্র ইমাম মুজাহিদ তাবেঈ, তিনি বলতেছেন আমার উস্তাদ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজে একবার রফে আদায় করতেন, আমরা হানাফিরা যেভাবে করি এভাবে তিনি করতেন, আর তিনি বারবার নামাজে হাত উত্তোলন করতেন না। বিষয়টাকে এভাবে বুঝুন। এবার প্রশ্ন করবে যে তিনি তো হাদিসটা বর্ণনা করেছেন, আমল না করলে কি হবে? তিনি তো হাদিসটা বর্ণনা করেছেন, আমল না করলে কি হবে? এবার কথাটা যদি বুঝুন, মনে করেন আমি বিশ্বনাথ পয়েন্টে আমি একটা ঘটনা দেখে আসলাম, অথবা একটা কিছু দেখে আসলাম, আইসা আমি আপনাদের এই 10 পাইকার মানুষকে আমি বললাম, আবার নিজে এই জিনিসটা করেও দেখাইলাম। এই জিনিসটা বেশি শক্ত না আমি শুধুমাত্র ওখানে একটা ঘটনা করছে, শুধুমাত্র আমি আপনাদেরকে বলছি, আমি নিজে করি নাই? শক্ত কোনটা? দলিল আগেরটা শক্ত না পিছেরটা পরেরটা শক্ত? আগেরটা শক্ত, কারণ আমি নিজে বলছিও আবার কইরাও দেখাইছি। আর দ্বিতীয়টা আমি শুধুমাত্র বলছি, আমি করি, খবর দেওয়ার উদ্দেশ্যে হয়তো খালি বলছি, কিন্তু আমি নিজে করি নাই। তাহলে কি বুঝলেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন বরকতের জন্য, কিন্তু এটার উপরে তিনি নিজে আমল করেন নাই। এই জন্য ইমাম আযম আবু হানিফা বলেন, যার কাছ থেকে রফে আদানের হাদিসটা বর্ণিত আছে তিনি নিজেই যেহেতু এটার উপরে
তোমরাও এই হাদিসের উপরে আমল করার দরকার নাই। গভীর মনোযোগ বন্ধুরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? আর কয়েক মিনিট থাকবেন তো? কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দেবো, আর কয়েক মিনিট। এই বিষয়টা মাথায় রাখবেন, ইনশাআল্লাহ আপনাকে কেউ দলিল না দিতে পারেন, আমার কথাগুলো যদি আপনি পয়েন্ট আকারে রাখেন, ইনশাআল্লাহ আপনাকে কেউ এই নামাজের মধ্যে আপনার বিভ্রান্ত করতে পারবে না। গভীর মনোযোগ। আরেকখানা হাদিস, আব্দুল্লাহ ইবনে সালেম হাদাসানা হুমাইদু সানা সুফিয়ান ক্বালা সানা যুহরিয়ু ক্বালা আখবারনি সালেহ ইবনে আব্দুল্লাহ আন আবিহি ক্বালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা ইফতাতাহা সালাতা রাফা ইয়াদাইহি হাদওয়া মানকিবাইহি ওয়া ইদা রাদা আই ইয়ারকা ওয়া বাদা ওয়া ইয়ারফা রাসাহু মিনার রুকু'i ফালা ইয়ারফাউ ওয়ালা বাইনাস সিজদাতাইন। আব্দুল্লাহ ইবনে সালেম, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে, তিনি হাদিস বর্ণনা করতেছেন। তিনি বলতেছেন, তিনার পিতা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি নামাজে শুধুমাত্র নামাজ শুরু করার সময় রফে আযান করেছেন, আর কোথাও রফে আযান করেন। তাহলে বোঝা গেল ওনার কাছ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফে আযান, বারবার রফে আযান না করারও কি আছে? হাদিস আছে। কি আছে? হাদিস আছে। এবার আমরা হানাফি মাযহাবের মানুষ, আমরা রফি আযান না করার আরেকটা কারণ, সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আর আনাস আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ারফাউ ইয়াদাইহি ফির রুকুই ওয়াস সুজুদি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক না, আমরা হানাফি মাযহাবের মানুষ, আরেকটা কারণ রফি আযান না করার। আমরা কেন রফি আযান করি না? রফি আযান সম্পর্কে 5 থেকে 6টা হাদিস আছে। কয়টা হাদিস? 5 থেকে 6টা হাদিস। এক হাদিসও আছে আল্লাহর নবী শুধুমাত্র নামাজের মধ্যে তাকবীরে তাহরিমার সময় হাত উত্তোলন করতেন। আর এক হাদিসও আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমার সময় হাত উত্তোলন করতেন, রুকুতে যাওয়ার সময় হাত উত্তোলন করতেন। আর এক হাদিসের মধ্যে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমার সময় হাত উত্তোলন করেছেন, রুকুতে যাওয়ার সময় হাত উত্তোলন করেছেন, সিজদায় যাওয়ার সময় হাত উত্তোলন করেছেন, দুই সিজদার মাঝখানে হাত উত্তোলন করেছেন। এইভাবে 5 থেকে 6টা বর্ণনা আছে রফি আযান সম্পর্কে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আরে আমার মাযহাবের মানুষরা, তোমাদেরকে যদি আমি রফি আযান বারবার রফি আযান করার কথা বলি, তাহলে তো নামাজে সমস্যা হবে। তোমরা এইভাবে বারবার রফি আযান করতে করতে নামাজে ফ্যাস লাগাই দিবে। কি নামাজের মধ্যে তোমরা সমস্যা করে ফেলবা। এই জন্য বারবার আমি এই রফি আযানের হাদিসগুলো গবেষণা করে দেখেছি, একবার রফি আযান করলেই চলবে। তোমরা একবার করবে, যদি বলুন মারহাবা। গভীর মনোযোগ বন্ধুরা আমার, আমরা যারা হানাফি মাযহাবের মানুষ, আমরা রফি আযান না করার আরেকটা কারণ, আরেক নম্বরের কারণ, ফকিদের মধ্যে যিনি ফকিদের প্রিন্সিপাল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ফকিদের প্রিন্সিপাল। কিয়ামত পর্যন্ত যত মানুষ ফকি হবে তাদের সকলের প্রিন্সিপাল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। সাহাবায়ে কেরামের মধ্যে যিনি আপনার যারা ফিকহ বেশি বুঝতেন, তার মধ্যে তিনি অন্যতম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তিনিও বারবার রফি আযান করে নামাজ আদায় করেন নাই। তিনার ছাত্র ইব্রাহিম নাফি রাহমাতুল্লাহি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন ইব্রাহিম আন আব্দুল্লাহ আন্নাহু কানা ইয়ারফু ইয়াদাইহি ফি আউয়ালি মা ইয়াস্তাফতিহু থুম্মা লা ইয়ারফাউহুমা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার ছাত্র ইব্রাহিম নাফি বিশ্ববিখ্যাত তাবিঈ, তিনি বলেন, আমার উস্তাদ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু নামাজে শুরুতে একবার রফি আযান করতেন, বারবার রফি আযান করতেন। তাহলে আমরা যারা হানাফি মাযহাবের মানুষ, আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার মতো আমল করি, ঠিক না বেঠিক? আব্দুল্লাহ ইবনে মাসউদ ফকিদের প্রিন্সিপাল, যে তার মতো বড় মুফতি কিয়ামতের আগে কেউ হবে না। ফকি সাহাবায়ে কেরামের মধ্যে ফকি সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আন ثوري عن حسين عن ابراهيم عن ابن مسعود كان يرفع يديه في اول شيء
সুম্মা লা ইয়ারফাউ বাদাহু ইমাম আব্দুর রাজ্জাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা, ইমাম বুখারী রাহমাতুল্লাহি দাদা উস্তাদ হযরত ইমাম আব্দুর রাজ্জাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি সুফিয়ান সাউরি বিশ্ববিখ্যাত তাবী সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি তাআলা থেকে, তিনি হযরত হুসাইন থেকে, তিনি তাবী ইব্রাহিম নখী থেকে হাদিস বর্ণনা করেন। তারা বলতেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু শুধুমাত্র প্রথমেই তাকবীরে তাহরিমার সময় একবার হাত উত্তোলন করতেন, নামাজে বারবার হাত উত্তোলন করতেন না। এবারে আসুন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন হাদাসানা হান্নাস ওয়ালা হাদাসানা ওয়াকি আন সুফিয়ান আর আসির ইবনে কুলাইব عن عبد الرحمن ابن اسود عن القما قال عبد الله بن مسعود الا اصلي بكم صلاه رسول الله صلى الله عليه وسلم فصلى فلم يرفع يديه الا في اول مره। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি তাআলা বর্ণনা করেন আব্দুল্লাহ আমি কি সাহাবায়ে কেরামদের মজলিসে তিনি বলতেছেন এ নবীর সাহাবায়ে কেরাম আমি কি তোমাদেরকে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়িয়েছেন এভাবে কি তোমাদেরকে আমি নামাজ পড়াবো না বা